মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তুমি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন মেয়েকে কিছু খাওয়ানো হয়নি, আর ঘরের একেবারেই নাজেহাল অবস্থা, অনেকটাই গুছিয়ে নিয়েছি। এই দেখো সব কিছু পড়ে রয়েছে নিচে, আরও সব কিছু পড়েছিল। এই দেখো শোকেস টোকেস সব কিছু খোলা। তো সকাল থেকে আর কি খোঁজাখুঁজি চলছিল, কয়েকটা কাগজপত্র পাচ্ছিলাম না, তো কোথায় রেখেছিলাম ভুলেই গেছিলাম। মানে বিছানার তলাতে রেখে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। তো লাস্টে খুঁজে পেলাম, লাস্টে বিছানাটা রেখেছি সব খুঁজে, তারপর লাস্টে বিছানাটা রেখেছি, দেখছি বিছানার তলাতে রয়েছে। তো সব মোটামুটি ঘাঁটা ঘুটি এসব সব ঘাঁটা চারিদিকে পড়ে রয়েছে, এইসব সব বের করেছিলাম, সব বের করেছিলাম। তো আজকে সকালবেলা রান্নাও করিনি, আসলে মা বাড়িতে আছে, মানে শাশুড়ি মা কাজে যায়নি আজকে, আর বড় বলেছিল যে যাবে না। তো সেই জন্য তারপরে ওর ফোন এলো যে ওর সাথে মানে আরেকজন যে কাজ করে, একই কাজ করে আর কি, দুজনে অ্যাকাউন্টসেই থাকে। তো সে বললো যে আসবে না, সেই জন্য ও গেছে, দুপুরে আসবে খেতে। তো ওই জন্য বেলাতে রান্না করবো। অনেকক্ষণই কাজবাজ হয়ে গেছে, এতক্ষণ আমি রান্না বসিয়েও দিতাম, কিন্তু এই খোঁজাখুঁজির চক্করে আমার এখনো পর্যন্ত কিছুই হয়নি। মানে কপালে যদি লেখা থাকে যে দেরি হবে তো হবে, সে যেরকম করে হবে। অনেক সকালে কাজ হয়ে যদিও যাই, কোনো না কোনো ভাবে ঠিক হয়ে যায়। আমার মেয়ে দেখো এখনো কিছু খায়নি, তো খিদে পেয়ে গেছে, বিরক্ত হচ্ছে। বাবা এক্ষুনি কাজে চলে গেছে, 10টা বাজছে। চলো বসো বসো। সকালে একবার দুধ খাইয়েছিলাম, তখন 7টা বাজে, 7টার সময় একবার দুধগুলো খাই দিয়েছিলাম ঘুমের মধ্যে। কি হচ্ছে না, খুঁজে পেয়েছে? কোথায় খুঁজে পেয়েছে? কোথায় কোথায় খুঁজে পেয়েছে? চলো তাকে একটু পরে আসছি, ওকে খাইয়ে টাইয়ে দিই। বন্ধুরা, মেয়ে ঘুমোচ্ছিল, আর সেই ফাঁকে আমি স্নানও করে নিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা প্রায় হয়েই গেছে। দেখো ডাল তো মানে চান টান করছিলাম আর কড়াতে ধরে গিয়েছিল ডালটা, তাই ডালটা আমি ঝপঝপ করে তুলে নিয়েছি। এখানে ভাতটা হয়ে গেছে, ভাত পুরো ভর্তি হয়ে গেছে। দেখো কত ছোট হাঁড়ি, সেই জন্য ভাতটা ভর্তি হয়ে গেছে। আসলে আমাদের 3 জনের হয়ে বেশি হয়ে যায় এই হাঁড়িটার মধ্যে। আসলে গ্যাস সাশ্রয়ের জন্য এত ছোট হাঁড়ি আর কি ব্যবহার করি। আমার শাশুড়ি বলে যে ছোট হাঁড়িতে করলে নাকি গ্যাস বাঁধবে, তাড়াতাড়ি হবে ভাত, কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ ভুল। 1 ঘন্টাই লাগে ভাত, আর ছোট হাঁড়িতে করি আর বড় হাঁড়িতে করি 1 ঘন্টাই লাগে। আর চালটা 1 ঘন্টা, মানে পুরো 1 ঘন্টারও বেশি দিলে তারপরে মনে হয় চালটা ঠিক হবে। সেই ঠান্ডা হতে হতে আবার শক্ত হয়ে যায়, আমার বিরক্তি লাগে। চালটা একদমই মানে ভালো, লোকে বলে ভালো, কিন্তু আমার যেন এরকম হয় বলে আমার ভালো লাগে। তাড়াতাড়ি যে চাল হয়ে যাবে সেই চাল আমার ভালো। তো মেয়ে এখন উঠেই গেছে, মেয়ে উঠে ওইদিকে খেলা করছে। আমি মানে স্নানটাও করতে পারিনি, তার মধ্যে উঠে গেছে। কয়েকটা জামা কাপড় ছিল, কাটলাম, কাচতে কাচতে দেখলাম যে উঠে গেছে। তারপর ঠাকুরের পুজো দিলাম, তার মধ্যে এদিকে ভাত ডাল দুটোই হয়ে গেছে। এবার শুধু ভাজাটা করা বাকি, মানে ডাল সিদ্ধ হয়েছে, ডালটা এখনো করতে হবে, ডালটা সামলাবো। চলো, এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। চলো একটু দোকানে যাচ্ছি, ধনে পাতা নিয়ে, ধনে পাতাটা নিয়ে আসি, তারপরে রান্না হবে। তো এই যে দেখো ধনে পাতা নিয়ে চলে এসেছি। কড়াইশুঁটি আছে, এদিকে ধনে পাতা নেই। এই যে এখানে বিনস আছে, আজকে বিনস, গাজর, একটু ফুলকপি আছে, সব কিছু দিয়ে আর কি চচ্চড়ি বলছি, ভাজা করবো। সব কিছু দিয়ে চচ্চড়ি করে দেখবে হেভি লাগে খেতে। এখানে দেখো ওলকপি রান্না করেছিলাম, অর্ধেক ওলকপি আছে, একটু বাঁধাকপি রয়েছে। চচ্চড়ি করবো ভেবেছিলাম কালকে, কিন্তু আমার বড় আর কোনো সবজি আনেনি, সেজন্য আর করা হয়নি। তো চলো, এই যে দেখো আমার ভাজা রেডি, এখানে ডাল রেডি, এখানে ভাত রেডি, সব কিছুই হয়ে গেছে। তো মেয়েকে এবার খাওয়াবো, ওই জন্য মেয়েকে স্নান করিয়েও নিয়ে চলে এসেছি। ও দেখো হাত দেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু প্রচণ্ড গরম, আর আমি এভাবেই ভিডিও করছিলাম। ওকে ধরবো কোথায় আর ভিডিও করব কিভাবে। তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার আমরাও খেতে বসেছি। তো মেয়েকেও খাওয়ানো শেষ, তার সাথে ওর বাবাও চলে এসেছে বাড়িতে, আর আমরাও বসে পড়েছি খেতে। তো মেয়ে এখন আছে ও ঘরে, আর আমরা এখানে খেয়ে নিচ্ছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখেই তো আমি খাচ্ছিলাম। আর এই দেখো আমার ফুচুঙের খাওয়া হয়ে গেছে। ফুচুং ফুচুং কিরম করে বসে আছে দেখো।
দেখে তো আমি ভেবেছি মনে হয় পটি করে ফেলেছে, কিন্তু করেনি, একটু আগে পটি করেছে। তো হ্যাঁ, আমার নাকটা হেঁটে যাচ্ছে কাল রাত থেকে। রাতে মানে এত হাত চলছে, আমার হাত চললে তো হয়েই যায় 5-6 বার ধরে হয়েই যাবে। আমার নাক পুরো হেঁটে যাচ্ছে, এই জন্য কথাটা কেমন নাকে নাকে কথা বলছি। আমার মেয়ে ভাবছে কিরম করে দেখছে আমার দিকে হা করে আমি কথা বলছি বলে। তো এখনো ঘুমোয়নি, ও বেলার দিকে একটুখানি ঘুমিয়েছে, এখন আর ঘুমোচ্ছে না, ও তো একটু পরে ঘুমোবে। তো বেলাতে আজকে বেশিক্ষণ ঘুমায়ও নি, অল্পই ঘুমিয়েছে। কি করবি? তো হঠাৎ করে ওর হাবভাব দেখে আমি ভাবলাম যে পটি ফটি কিছু মনে হয় করবে, সত্যি তাই একবার পটি করে নিল। আর এখন দেখো খেলা করছে। তো শাশুড়ি মা আজকে বাড়িতে আছে, তো মা দেখো মা ওর সাথে পারছে না, তাহলে ভাবো ও কতটা ছটপটে। ওর সাথে কেউ পারবে না, শুধু ছুটে মুটে এদিকে সেদিকে চলে যাবে। ওকে মানে ধরে রাখাই যাবে না, ও ছেড়ে দিলে ছাড়া গরু ভালো আছে। ওকে ধারে যেতে বারণ করলে ও ধারেই যাবে, যতই বারণ করো ধারেই চলে যাবে, কারোর কথা শুনবে না। ওখানে গিয়ে কাঁথাগুলো ফেলে এসছে, গোছানো কাঁথাগুলো, এবার ফের আবার গুছিয়ে রাখতে গেছে। দেখো কত গোছানো লোক আমার। উল্টে যাবে এক্ষুনি। রাখ, সব তোল ওখানে তোল। উল্টে যাবে বলে জিনিস দেখো ধারে চলে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমার মেয়ে দেখো মানে সারা দুপুর ছটপট ছটপট করে সারা দুপুর বদমাইশি করে এখন গিয়ে ঘুমোচ্ছে। আর আমি এখন এখানে নিঃশব্দে মানে কোনো সাউন্ড করছি না, একটুখানি ঠোঁয়াটার যা সাউন্ড হয়েছে, ওর মাথা সেই বালিশে ছিল, বালিশ থেকে ওখান থেকে এখানে চলে এসছে। তাহলে ভাবো একটুও সাউন্ড করা যাবে না ওর জ্বালাইতে। উঠে গেলে কিন্তু ওর সেভাবে ঘুমও হয়নি, উঠলেও ঘ্যান ঘ্যান করবে, সেই জন্য ওর কোনো আওয়াজও করা যাবে না। তো চলো মানে খাস্তাটা আমি খাচ্ছি, দেখো কিভাবে মুখ বন্ধ করে বিনা সাউন্ডে আমায় খেতে হবে, এতই মানে কি বলবো শাস্তি এগুলো। তো চলো ও ঘুমিয়ে নিক, টাটা। তো এখন চলে এসেছি রাত্রিবেলা খাওয়ার সময় একেবারে। তো আজকে আমি রান্না করেছি পরোটা, আর এদিকে আছে ঘুগনি। আমার বর তো খুব আরামেই খাচ্ছে, এখন মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, আর আমরাও খেতে বসছি। মানে পরোটা না, সরি, আজকে আমি লুচি করেছি। করার এ ছিল পরোটা, কিন্তু এদিকে লুচি করে ফেলেছি। আসলে পরোটা করতে গেলে অনেকক্ষণ ধরে মানে কষ্ট হয়, অনেকগুলো পরোটা করতে হয়, লুচিটা ঝপঝপ করে হয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।